আমি প্রথম আমার বাড়ির পাশে যে প্রতিবেশী উনি বলছে, ওনার স্বামী তখন বিদেশে থাকে, বলছে যে আমরা তোমাকে বিদেশে পাঠাইতে পারবো, আমাদের লোক আছে। এর জন্য আমি বলছি তাহলে আমি বিদেশে যাবো, তাহলে আমি তো তাকে চিনি না, কীভাবে যাব? ওই লোক আমার সাথে থাইকা ওনার যে দুলাভাই আপন, ওনাকে সহ নিয়ে ওনার যে অফিস মিরপুর মুক্ত বাংলায় লিফটের আটে ওই এজেন্সির মধ্যে নিয়ে আসি স্যার। আইসা এজেন্সিতে আইনা আমার কাছে প্রথম চেকের মাধ্যমে টাকা নিয়েছে। চেকের প্রত্যেকটা কপি স্যার আমার কাছে আছে। আমার কাছে প্রথম 5,20,000 টাকা চেকের মাধ্যমে নিছে, চেক দিছে, টাকা নিছে। পরবর্তীতে প্রথম বলছে আমাকে স্যার ইটালি পাঠাবে। যখন ইটালি হয় না, কিছুদিন পরে বলতেছে যে ইটালিতে লোক নেওয়া সরকার বন্ধ করছে, এখন ইটালি পারবো না, তোমাকে আমি জার্মানি পাঠাবো, জার্মানিতে আমাদের লোক আছে। পরে ইটালি বন্ধ হওয়ার পরে আমার কাছ থেকে জার্মানি বাবদ আরও 3 লক্ষ টাকা দিছে। আমার কাছে প্রত্যেকটা ব্যাপার ডকুমেন্টস আছে ইটালির, জার্মানির। পরে কি তার কিছুদিন পরে স্যার আমাকে বলতেছে যে না, জার্মানি আসলে যে কোম্পানি দিচ্ছি সেই কোম্পানির কাগজপত্র সঠিক না, তোমাকে আমরা কানাডা পাঠাবো, তোমরা ছেলে বানাইছি, তোমাকে যেভাবে হোক আমরা পাঠাবো। কানাডা বাবদ আমার কাছ থেকে আরও 11 লক্ষ টাকা নিছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কানাডা যাবো তো কানাডা আমাকে ভিসা দিছে, টিকিট দিছে, আমাকে ফিঙ্গার করাইছে, বায়োমেট্রিক করাইছে। প্রত্যেকটা জায়গায় আমাকে ঘোরানোর পরে আমার পাসপোর্টও স্যার তাদের কাছে জব্দ। এখন আমাকে তারা আমার পাসপোর্টও দিচ্ছে না, আমাকে টাকাও ফেরত দিচ্ছে না, পাঠাচ্ছেও না। আমি যখন খোঁজখবর নিতে যাই দেখি যে এজেন্সির মাধ্যমে টাকা দিছি সেটা বন্ধ। পরে আমি আইনের সহযোগিতা নেই যে স্যার আমাকে যেভাবে পারেন। আমি স্যার বিভিন্ন এনজিও থেকে টাকাগুলো উঠাই দিয়েছি। আমি স্যার গরিব ঘরের একটা ছেলে, আমি বিভিন্ন এনজিও থেকে 4-5টা এনজিও থেকে টাকা উঠাই দিয়েছি, যে দিয়ে তাদেরকে টাকা দিছি যে আপনি আমার বিষয়গুলো পাঠাই দেন। কিন্তু তারা আমাকে ভুয়া কাগজপত্র দিয়ে আমাকে থেকে বিপুল পরিমাণ টাকা স্যার হাতায় নিছে। 19,20,000 টাকা দিছি আমি। আমার মানে আত্মীয় ছিল সম্পর্কে, আমার সৌদি আরব নেওয়ার কথা বলে টাকা নিয়ে আসছে আমার কাছে, 1.5 লাখ করে 3 লাখ টাকা নিয়ে আসছে পাঠাবে বলে। এখন মনে করেন 9-6 করতে করতে ওরা এই পরিস্থিতির পরে পলাতক অবস্থায় আছে। এখন আমি শেষমেশ না পাইরা একটা থানায় অভিযোগ করছিলাম, থানা কোর্টে পর্যন্ত মামলা বন্ধ করছে, পাই নাই। তো এখানে একটা খবর পাই স্যারদের কাছে বিচার চাওয়ার জন্য আসছে। জার্মানি এবং কানাডায় এই 3 দেশে যাওয়ার নাম করে একটি সম্ভবত প্রতারক চক্রের কাছে প্রায় 22 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন। এবং তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সংসার মোটামুটি ভালোভাবেই চলছিল। এই চক্রের ফাঁদে পড়ে তিনি সর্বশান্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় লোন করে তিনি এখন তার পরিবার চালাতে পারছেন না। এই সংক্রান্তে তিনি ডিএমপির শাহালি থানায় একটি মামলা রুজু করেন এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের র্যাব ছায়াতদন্ত শুরু করে এই অপরাধীদের আমরা 3 জন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোহাম্মদ এজাজুল হক আলাইস রতন, মোসাম্মদ নার্গিস বেগম এবং বাদল। মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামিদের যে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে ভিকটিম এবং এই মামলার বাদী ইমরান, তিনি গাজীপুরের স্থানীয় অধিবাসী এবং তিনি একটি বেসরকারি গার্মেন্টস প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে চাকরি করতেন। এবং সেখানে যে আসামি নার্গিস বেগম এবং বাদল তার বাসার পাশে বেশ কয়েক বছর আগে সেখানে বাসা করে বসবাস শুরু করে এবং আসামিদের সাথে এই ভিকটিমের পরিচয়ের সুবাদে যেহেতু তারা পাশাপাশি বাড়ি করে, এক পর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং আসামিরা এই ভিকটিমকে প্রস্তাব দেয় যে তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে আমার কাছে লোক আছে এবং আমি তোমাকে বাইরে উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো। তো এই প্রস্তাবে ইমরান, যে আমাদের ভিকটিম, রাজি হয় এবং সে এই এজাজুল হক রতনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এজাজুল হক রতনের মাধ্যমে তার কাছে প্রাথমিক একটা ডিল হয় যে 22 লক্ষ টাকা হলে তাকে ইতালিতে পাঠিয়ে দেবে। তো সেই মোতাবেক গত 2023 সালে এই ইমরান, যে আমাদের এই মামলার যে মূল মাস্টার মাইন্ড এজাজুল হক রতন, তার এই যে মুখ্য বাংলা শপিং কমপ্লেক্সে তার এজেন্সি এখানে এসে তাকে নগদ 70,000 টাকা এবং পরবর্তীতে আরো 5,20,000 টাকা প্রদান করে।